আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই কাজে আসবে। যারা আসলে চিংড়ি মাছ অনেক পছন্দ করেন তারা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন, অনেকটাই হেল্প হবে আপনাদের জন্য। আজকে সকালবেলা থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি। এখানে মেদা আর আমার জন্য নাস্তা নিয়ে নিয়েছি পেঁপে আর ডিম, আমার জন্য মুরগির ডিম আর ওর জন্য কোয়েল পাখির ডিম। ও হচ্ছে এই ডিমটা অনেক পছন্দ করে, ছোট ছোট যেহেতু খেতে নাকি ভালো লাগে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা স্টার্ট করেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো জানেন যে আমি চিটাগাং থাকি, আর চিটাগাংয়ে যেহেতু সমুদ্র আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়। চিটাগাংয়ে শুধু সমুদ্র আছে তা না, এখানে অনেক বড় বড় নদীও আছে, যে নদীগুলো আসলে সমুদ্রে এসে মিশে গেছে। এই কারণে কিন্তু এখানে মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন সময়ে আমাদের বাসায় চিংড়ি মাছটা কিন্তু থেকেই যায়। তো দেখা যায় এরকম কাঁচা যদি একেবারে চিংড়ি মাছটা রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু গুণগত মান বা টেস্টটা ওরকম থাকে না। তো আপনারা যদি একটু কষ্ট করে বেছে নিয়ে ধুয়ে এরকম করে রাখেন, আমি যেভাবে শেয়ার করছি এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি তো খাই। 1 বছর হয়ে গিয়েছিল একবার আমার এরকম করে রাখা চিংড়ি মাছ, কেউ বুঝতেই পারেনি যে এটা 1 বছর রাখা চিংড়ি মাছ। আর হচ্ছে যেহেতু আমাকে বাসায় পাঠাইতে হয় মাঝে মাঝে, আমার শ্বশুরবাড়ি কেউ আসলে বা আম্মু আসলে ওরাও নিয়ে যায়, তো ওদেরকেও কিন্তু আমি এই প্রসেসিংয়েই দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, কখনোই নষ্ট হয়নি, ওরাও অনেক দিন রেখেই খেতে পারে। তো চিংড়ি মাছটা প্রথমে ভালো করে বেছে নিতে হবে, তারপর সুন্দর করে ধুয়ে এরকম করে হচ্ছে কোনো কড়াই বা পাতিলে নিয়ে, কড়াই বা ফ্রাই প্যান এগুলোতে নিলেই বেশি ভালো হয়। এখানে হচ্ছে লবণ এবং গুঁড়ামরিচ, হলুদ এগুলো সামান্য পরিমাণ দিয়ে সুন্দর করে হচ্ছে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিগুলো, এখানে কিন্তু এক্সট্রা পানি দিতে হবে না, কারণ চিংড়ি মাছ থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে যায়। তো এই চিংড়ি মাছের পানিগুলো শুকানো পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আজকে আমি হচ্ছে 4জন আপুর কমেন্ট সম্পর্কে একটু কথা বলবো। এই 4জন আপু আমাকে সুন্দর মানে অনেক বড় গুছায়া সুন্দর করে কমেন্ট করে। যেমন হচ্ছে লতাস লাইফস্টাইল থেকে আপু অনেক সুন্দর করে মানে পুরো ভিডিও জুড়ে দেখে আমাকে সুন্দর কমেন্ট করে। সামিরাস লাইফস্টাইল থেকে ওই আপুও অনেক সুন্দর করে কমেন্ট করে, মানে ফুল ভিডিওটা যে সে ওয়াচ করেছে এবং এত সুন্দর করে কমেন্ট করা যায় তাদের কাছ থেকে আসলে আমি শিখে অনেকটাই ভালো লাগে। আমিও এখন থেকে অনেককে এরকম করে কমেন্ট করি, কারণ আমার যেহেতু ভালো লাগে অনেকেরই কিন্তু ভালো লাগবে, তাই না? তারপর সুলতানা ব্লগস থেকে ওই আপুও এরকম করে কমেন্ট করে। বাকির সংসার থেকে আপু যে যদিও আমার ভিডিও নিয়মিত দেখে না, তবে 2-1টা ভিডিও স্কিপ করলেও কিন্তু আবার দেখে নেয়। তো ওই আপুও আমার ভিডিওতে অনেক সুন্দর কমেন্ট করে। আর যে আপু এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে, যেহেতু পানিটা শুকিয়ে গেছে। এখন একটু তেল অ্যাড করে নিলে আরও গুণগত মানটা ভালো থাকে। তো আমি একটু তেল অ্যাড করে নিলাম যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যায় সেই পর্যায়ে এসে। তো এটাই হচ্ছে যে আপুদের নাম নিলাম না, সেই আপুরা মন খারাপ করবেন না। আপনারাও আমার ভিডিও ফুল ওয়াচ করেন আমি জানি, এবং আমাকে অনেক ভালোবেসে আপনারাও কমেন্ট করেন, কিন্তু আসলে সবাই কিন্তু গুছিয়ে কমেন্ট করা বা অনেক বড় কমেন্ট করতে পারে না, এটা হচ্ছে একটা ব্যাপার। সবাই যে গুছিয়ে কমেন্ট করতে পারে এমনটা না। তা আমি আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আপু, আপনারা আছেন বলেই তো এতটুকু আসতে পেরেছি। আরও পাশে থাকবেন যেন সফলতা অর্জন করতে পারি। তো এই পর্যায়ে এসে কিন্তু আমার চিংড়ি মাছটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, এখানে কিন্তু একটু পরিমাণেও পানি নেই। এখন আমি এগুলোকে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, যেহেতু এগুলো ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব, সেই ক্ষেত্রে এগুলো একটু কড়াইতেই রাখবো যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই পাশে ফ্রাই প্যানে আমি হচ্ছে করব চিংড়ি মাছ আজকে ভর্তা করব, যেহেতু চিংড়ি মাছ এনেছে আজকে তো ভর্তা খেতেই হবে। চিংড়ি মাছ ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছ যে কোনো তরকারির ভিতর দিলে, লাউ, মিষ্টি কুমড়া এই তরকারিগুলোতে দিলেও কিন্তু অনেক পরিমাণ টেস্ট বেড়ে যায়। আর আমার তো চিংড়ি মাছ ভর্তা একদম সেই লাগে। আবার হচ্ছে চিংড়ি মাছের বড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখানে যেহেতু আমরা অনেক পরিমাণে চিংড়ি মাছ পাই আর দামও একটু কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চিংড়ি মাছের বড়াটাও আমরা শুধু চিংড়ি দিয়েই খাই। অনেকে তো চিংড়ি জাস্ট একটু মিক্সড করে, যারা চিংড়ি অতটা পায় না, আমরা কিন্তু ফুল চিংড়ি দিয়েই খাই। তো একদিন আপনাদের সাথে চিংড়ি মাছের বড়া রেসিপিটাও শেয়ার করব।
তো এখানে ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি, যা যা দেয়া লাগে আর কি। এটা তো শেয়ার করার কিছু নেই, আপনারা সবাই জানেন যে কিভাবে কি করতে হয়। তো এটাই আর কি। যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর একটি কমেন্ট করলে আমি কিন্তু বুঝে যাব। এমন কোনো কমেন্ট করবেন না যাতে আপনার চ্যানেল বা আমার চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যায়। আর হচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি চিংড়িগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, 2টা বাটিতে করে আমি রেখে দিব আমার রান্নার সুবিধার্থে। এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে আপনি বছর পর্যন্ত সঠিক সময়ে ব্যবহার করে খেতে পারবেন, আপনার যখন যতটুকু প্রয়োজন নিতে পারবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।